কি হলো? গালে হাত দিয়ে বসে আছো? হ্যাঁ, আজকে গতকাল তো কাল রাত্রি গেছে, আজকে তো বাড়িতে একটা নিয়ম আছে। মেয়েটা বিয়ে করে এই বাড়িতে ঢুকেছে, তাতে কিছু নিয়মকরণ বাকি আছে। দেখো দেখি গালে হাত দিয়ে বসে আছে। আর তার মধ্যে আজকে ভাত কাপড়ে তা আমি কি করবো? ভাত কাপড় আছে তো করতে তো হবে, করতে তো হবেই। আমি ওইসব পারবো না। কি বলে দেখি? তোমার বউ তুমি করো, আমি এটার মধ্যে নেই। ও কি নিজেটা নিজে করতে পারে না আমি করতে পারি? দায়িত্ব তো তোমাকে নিতে হবে। আমি পারবো না। আরে বাবা, তোমার নিজের তো বোন। ও কি আমার এখন বোন আছে? হ্যাঁ, আমি এইসব দায়িত্ব পালন করতে পারবো না। তোমার বউ, তুমি বুঝে খাও। আমি পারবো না এখন ভাত কাপড় দেওয়ার ব্যবস্থা করতে। কি বলে কথাটা? আমার নিজের খাওয়া তুলে এখন আমি ভাত পারলাও সাজিয়ে ভাত কাপড় দেবো? দিতে তো হবে, এটা শাস্ত্রে আছে। বাড়িতে নতুন বউ এসছে, তার তো ভাত কাপড়ের আয়োজন করতেই হবে। বললাম তো তোমার বউ তুমি ব্যবস্থা করো, আমি পারবো না। দেখো, এটা তুমি কিন্তু তোমার নিচু মনের পরিচয় দিচ্ছ। হ্যাঁ, আমি নিচু মন। হ্যাঁ, মানে 5 জন শুনলে বলবে আমার কতটা নিচু মন আর কতটা উঁচু মন। আমি তোমার বিচারে আমি যাচ্ছি না। তা তুমি কি বলতে চাচ্ছ বলতো? তুমি কোনো দায়িত্ব নেবে না? আমি তো কবার বলবো আমি পারবো না, পারবো না, পারবো না। তোমার বউ তুই বলে দাও। এই তোমরা অশান্তি করছো কেন? অশান্তি, আজকে একটা বাড়িতে অনুষ্ঠান, তুমি নতুন এসছো, তুমি নতুন এই বাড়িতে, আমার বাড়িতে পা রেখেছো। আর যে হিন্দু শাস্ত্রের মতে বিয়ের পরের দিন ভাত কাপড় হয়, সে ভাত কাপড়ের অনুষ্ঠান আজকে। তো উনি বলছেন কোনো দায়িত্ব নিতে পারবেন না। দিদি, তো কি এখনো রাগ কমেনি? তোর কি মনে হয়? হ্যাঁ, তোর ভাত খাবার ব্যবস্থা আমি করবো? তোমাদের বিয়ে করে রেখো, দায়িত্ব তোমার, তুমি বুঝে নাও। আমি পারবো না সবকিছু করতে। শোনো, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, দায়িত্ব আমি নিব। তোমরা শুধু শুধু অশান্তি করো না। ঘরে যা আছে আমি তাই খাবো, আলু সিদ্ধ ভাত যা আছে আমি তাই খাবো। কি বলছো কি? তুমি কি বলছো? একটা ভাত খাবারের নিয়ম আছে, আমি কি মরে গেছি নাকি? আমি তো তোমাকে নিজের দায়িত্বে বাড়িতে অশান্তি করে কোনো কিছু করতে চাই না। শোনো, তুমি চুপচাপ থাকবে, যা করার আমি করব। যেমন নিয়ম করে ভাত কাপড় হয়, একটা নিয়ম আছে, যা যা লাগে সবই হবে। তুমি কিচ্ছু ভেবো না, তুমি যাদের কিছু করবে না তো, ভেবো না, দরকার নেই তোমাকে। আর শুনে রাখো, যেমন ভাবে নিয়ম করে 5 রকম পদ, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, হ্যাঁ, মাছ মাংস যা লাগে টোটাল সেই রকমই তোমার ভাত খাওয়াটা হবে, সেই সব খাবার দিয়ে। তুমি ভেবো না যে তুমি না করলে ভাত খাবার আটকে যাবে, ওটি হবে না। এই পাশে বাড়ি একজন বৌদি আছে, হোম ডেলিভারি, বুঝেছো? উনি হোম ডেলিভারি দেন বাড়ি বাড়ি, শুধু অর্ডারটা দিলেই হলো। উনি ঠিক যেমন ভাত কাপড়ের থালা সাজানো হয়, মিষ্টি, 5 রকম ভাজা, ডাল, তরি তরকারি, মাছ, মাছের মুড়ো, সব কিছু দিয়ে ঠিক সেই রকম ভাত কাপড় সাজানো হবে। নিজেকে ভেবেছো কি তুমি? সব হবে, তুমি দেখো না।